ছাগলকে আমরা কিভাবে কৃমির ইনজেকশন করব এটা আমরা অনেকেই পারি না বা জানি না। যাদের দু চারটা ছাগল আছে তারা ডাক্তার ডেকে ছাগলকে ইনজেকশন করায়, এক্ষেত্রে খরচ বেশি হয়। আবার যারা আমরা নতুন ছাগল খামার শুরু করছি তারাও অনেকেই আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ছাগলকে চামড়ার নিচে কৃমির ইনজেকশন করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি। বরাবরের মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন। ছাগলকে ক্রিমিনাইজেশন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছাগলকে বারবার একই গ্রুপের ওষুধ দিয়ে আমরা ক্রিমিনাইজেশন করব না, যার কারণে আমরা মাঝে মধ্যে বছরে 2 বার অথবা 1 বার আমরা ছাগলকে ক্রিমিনাইজেশন করব ইনজেকশনের মাধ্যমে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে কিভাবে চামড়া নিচে ইনজেকশন করবেন সেটাই দেখাবো। তো এটা করার জন্য আপনারা 2টা সিরিঞ্জ নেবেন। একটা হচ্ছে 6 মিলির ইনজেকশন বা সিরিঞ্জ, আর একটা হচ্ছে 10 মিলি বা 12 মিলির ইনজেকশনগুলো। এই দুইটাই আপনাদের লাগবে, কারণ এই আইভারমেকটিন ক্লোরোসুলন গ্রুপের ওষুধগুলো কিন্তু খুব ভারী হয় বা মোটা হয়, যার কারণে কিন্তু চিকন নিডেল দিয়ে কিন্তু এটাকে টেনে বের করা এবং পুশ করা খুব কষ্ট হয়। যার কারণে আপনারা দুইটাই রাখবেন। দুইটার কাজ কিভাবে করবেন আপনাদেরকে বলতেছি। প্রথমে আমরা এই ইনজেকশনটাকে একটু কেটে ছোট করে নেব। কিভাবে কাটবেন আর কিভাবে ছোট করবেন, আমার হাতে আছে এটা 6 ml ইনজেকশন। আর এই 6 ml ইনজেকশনের সাথেই যে নিডেল বা সুই যেটাকে বলে এটা পাবেন। এটা এইভাবে লাগায় রাখবেন। এইভাবে লাগানোর পরে এই যে ক্যাপ যেটা বলা হয়, এই ক্যাপটাও কিন্তু আপনারা এইভাবে এটাকে পরাই দিবেন। পরানোর পরে এই ক্যাপের গায়ে একটা দাগ আছে, ক্যামেরাটা একটু ক্লোজ করো তাহলে বুঝতে পারবেন। টান টান দাগ, এই দাগ কিন্তু এতটুকু পর্যন্ত আছে, আর এতটুকুতে কিন্তু কোনো দাগ নাই। তো আমরা দাগ বরাবর আগে গোল করে কেটে নেব। তো কাটার জন্য আপনাদের এরকম একটা ছোরা অথবা ব্লেড ব্যবহার করবেন, যেটা দিয়ে ভালো হয় আপনারা সেভাবে কেটে নেবেন। আমি প্রথমে চারিদিকে গোল দাগ দিয়ে নেব। তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে আস্তে আপনারা কাটবেন। ঠিক আছে? এখন এই নিডেলটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এইভাবে চাপ দিবেন। এই যে দেখেন, এটুকু কিন্তু আমি অবশিষ্ট যেটা সেটা ফেলাই দেব। আর এই ক্যাপটা আবার আমি এইভাবে নিডেলের গায়ে পরাই দেব। পরানোর পরে দেখেন এখানে কিন্তু খুব সামান্য পরিমাণের সুই কিন্তু বের হয়ে আছে। ঠিক আছে? তো এটাই আপনি যদি এখন ছাগলের চামড়ার নিচে ইনজেকশন করেন, আপনি ইচ্ছা করলেও কিন্তু এটা মাংসে দিতে পারবেন না। যেহেতু ইনজেকশন করার ক্ষেত্রে অনেকেরই ভয় লাগে যে মাংসে যদি ইনজেকশনটা যায় কিছু ক্ষতি হবে কিনা। তো এই জন্য আমরা সাবধানতার সাথে এইভাবে কেটে ছোট করে নিব, তাহলে এটা এই ওষুধটা আর মাংসে কখনোই যাবে না। ঠিক আছে? তো এটা করলাম তো 6 মিলির যে ইনজেকশন সেটার জন্য। তো এই 6 মিলির যে নিডেল আছে এই নিডেল দিয়ে কিন্তু আমরা ইনজেকশন করতে মানে খুবই ব্যথা লাগে আর কি হাতে, যেহেতু এই নিডেল বা সুইটা কিন্তু খুব চিকন, ওষুধটা টানতে খুব কষ্ট হয় এবং পুশ করতেও কষ্ট হয়। তো যার কারণে আমরা এটার মাপে আমরা এই যে 10 মিলি বা 12 মিলির যে নিডেল বা সুই সেটা কিন্তু তৈরি করে নেব। কিভাবে তৈরি করব, আমরা এই নিডেল বরাবর ধরবো। এই নিডেল মানে এই সুইয়ের মাথা আর এই সুইয়ের মাথা এইভাবে ধরবো আমরা, ধরে একটা পরিমাপ করে নেব। পরিমাপ করার পরে আমরা পাচ্ছি হচ্ছে এতটুক পর্যন্ত। এটা অনেকে আন্দাজ করে কিন্তু কাটতে পারবেন, তারপরও আমি আপনাদের পরিমাপটা শিখাই দিলাম। আপনারা এই সুইয়ের মাথা এবং ওই সুইয়ের মাথা একটি করবেন, এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আনুমানিক ইয়ে করে নেবেন। করার পরে আপনি যেখান থেকে কাটছেন আপনি এই বরাবর একটা দাগ দিন এবং এখান থেকে আপনিও কাটবেন। আপনাদেরকে দেখাই, এই এই এটাও আমি ওইভাবেই কিন্তু কাটে নেব। এই 12 ml এর সিরিঞ্জের যে ক্যাপটা আছে এটাতে কিন্তু কোনো দাগ নাই। ঠিক আছে? এই জন্য আমরা এইভাবে পরিমাপ করে নিলাম। বাস, এখন আমরা এটা নিডেলটা খুলবো। খোলার পরে ওই সেম ভাবে একটু চাপ দেব। এই এই যে দেখেন হয়েছে। এখন আমরা এই সুইয়ের সাথে এই ক্যাপটা পরাই দেব। এই যে দেখেন কতটুকু সুইয়ের মাথা বের হয়ে থাকবে, তাহলে আপনি এটা ইচ্ছা করলেও এখন মাংস দিতে পারবেন না। তো চলেন আমরা এখন আপনাদেরকে ইনজেকশনটা করে দেখাবো কিভাবে করবেন। আমি এখন ইনজেকশন করছি এ মেকটিন প্লাস।
এটার গ্রুপ হচ্ছে আইভারমেকটিন এবং ক্লোরোসোলন। তো এটা আপগ্রেড গ্রুপ, দুইটা গ্রুপ একসাথে থাকার কারণে এটার কাজ অনেক, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে 30 মিলির প্যাক সাইজ হয়। এটা প্রথমে কাপটা খুলে আমরা এরকম ভাবে 1 মিলি 50 কেজি ওজনের জন্য দিব, ঠিক আছে। আর কৃমির ওষুধ কখনোই যাতে রিডোজ না হয়, অর্থাৎ কম যাতে না হয়, যদি পারেন একটু বেশি হোক, অসুবিধা নাই। আর এই আইভারমেকটিন এবং ক্লোরোসুলন গ্রুপের ওষুধগুলো মাত্রার চাইতে 16 গুণ পর্যন্ত বেশি নিরাপদ, ঠিক আছে। তো এই জন্যই ডোজ বেশি হলে ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নাই। এটা গর্ভসেপ, এটা গর্ভবতী অবস্থায় আপনি এটা ইনজেকশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু 1 মিলি 50 কেজি ওজনের জন্য আমার এখানে যে ছাগলগুলো আছে, আমি সবসময় এই ইনজেকশনটা মা ছাগলকে দ্বিগুণ ডোজে প্রয়োগ করে থাকি, ঠিক আছে। তো আমরা এভাবে ওষুধগুলো আগে তুলে নেব। কাছে 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 থেকে পা ঢুকে যাও। হুম। আপনারা সবসময় একজনকে এইভাবে ছাগল ধরতে লাগাই দিবেন, আর আপনি এইভাবে ইনজেকশন করবেন, ইনজেকশনটা ধরবেন এইভাবে, ঠিক আছে, এইভাবে। আর আপনি এইভাবে চামড়াটায় হালকা টান দিবেন, এই যে দেখেন কিভাবে, এইভাবে টান দিয়ে এই দে, বাইরে ছাড় দে, বাইরে ছাড়, বাইরে ছাড়। হুম, বাস, যা 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 যা। এই ইনজেকশনের একটা খারাপ দিক হলো এটা দেওয়ার সময় চামড়া কিন্তু খুব জ্বলে, ঠিক আছে। যার কারণে ছাগল একটু লাফালাফি করতে পারে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। 5 মিনিট পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আপনি যে ছাগলকে একবার ইনজেকশন দিবেন সেটা খামার থেকে বাইরে বের করে দিবেন, ঠিক আছে। তাছাড়া আপনার এক ছাগলকে 2 বার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো যেটা ইনজেকশন করবেন সেটা বাইরে বের করে দিবেন। আর একটা দেখাই আপনাদের, দেখেন। হুম, এইভাবে ইনজেকশনটা সবসময় খাড়া করে দিবেন, এইভাবে, এই। হুম, ব্যাস। ছাগল হুম,